নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক। এরপর পুলিশের মাধ্যমে মঙ্গলবার ১৩ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে। সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনী। অনুসন্ধানে জানা গেছে, রাতভর ডিবি অফিসে হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের। এছাড়া ভিআইপি আসামির ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ। কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতে দেওয়া হয়, বিছানায় ঘুমাতে দেওয়া হয়। কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছু হয়নি। অন্য আসামিদের মতোই হাজতের মেঝেতে ঘুমাতে হয় তাদেরকে। এদিকে হেভিওয়েট আসামি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল রুদ্ধশ্বাস অবস্থা। আসামিকে কখন কোথায় আনা হচ্ছে, কী করা হচ্ছে, অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেনি। হাতে গোনা একজন কর্মকর্তা মামলা ও আইনি প্রক্রিয়ায় দেখভাল করছেন। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ একজন কর্মকর্তা ডিবি অফিসে আসেন। তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। আজ দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে।